চলুন আজকে বানাচ্ছি খাবারে 3 রঙের পুরি আর আলু টমেটো দিয়ে খুব চটপটা একটা সবজি বানাবো। তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। সবজির জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব কেটে ছিলে পরিষ্কার করে রেখে নিয়েছি। আর আদা রসুনকে আগে থেতো করে নেব। তারপরে এই সবজিটা আমি প্রেসার কুকারে বানাবো। প্রেসার কুকারটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে দেব 5 ফোড়ন, তেজপাতা। তারপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব কুচনো টমেটো। টমেটো এই জন্য আগে দেওয়ার দরকার, জানে একটু ফ্রাই হয়ে যাক। যদি ফ্রাই না হবে তাহলে সবজিটা খুব সুন্দর কালার আসবে না। আর আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভাজবো। ভাজা হয়ে গেছে, তারপর একটু মশলা দেব। মশলার মধ্যে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ। তারপরে দিয়েছি একটু কিচেন কিং, স্বাদ অনুসার নুন দেব। দিয়ে সব কিছুকে ভালো করে ভাজবো যতক্ষণ কি তেল না ছাড়ছে। দেখুন তেল দেখা যাচ্ছে। তারপরে দিয়ে দেব আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু আরও ভাজবো। এই টমেটো সবজিটাকে যত ভাজবেন তত ভালো তৈরি হবে সবজিটা। টমেটোটা ঠিক মতন ভাজতে হয়। তারপরে দিয়ে দেব মটরশুঁটি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। মটরশুঁটির সঙ্গেও একটু ভাজবো মটরশুঁটি। তারপর ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাও মিক্স করে নেব একটু। এরম করে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে দেব গরম জল। একটুখানি ভালো করে মিশিয়ে নেব জলটা। কুকারটাকে বন্ধ করে 3 সিটি দিতে হবে। ততক্ষণ চলুন দেখে নিই লুচির জন্য কি কি লাগছে। আমি কাঁচা হলুদ নিয়েছি, বিটরুট নিয়েছি আর মেথি পাতা। মেথি পাতা বেছে ধুয়ে রেখে নিয়েছিলাম। আগে মেথি পাতা বাটবো। মেথি পাতা যেহেতু খুব রং ছাড়ে না, ওই জন্য আগে মেথি পাতা বাটতে হবে। তারপরে বাটবো বিটরুট। বিটরুট বেটে ছেঁকে নেব। বিটরুট ছাঁকা এই জন্য দরকার কি কখনো কখনো বিটরুটে একটা কেমন গন্ধ বেরোয়, যার জন্য লুচিতে কোনো গন্ধ না আসে জন্য ছেঁকে নেব। কাঁচা হলুদটাকেও ছাঁকবো, বেটে ছেঁকে নেব। হলুদ ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে দেব আটা। আটা ততটাই দেব যতটাকে ভালো করে ডো হয়ে যায়। আলাদা করে কোনো জল লাগবে না। হলুদে ডো তৈরি হয়ে গেছে আমার। এরকম সফট করে ডো তৈরি করে রেখে নেব। তারপরে শুকনো আটা নিয়ে এই মেথি দিয়ে আটাটাকে মেখে নেব। মেথিটা না আমি ছাঁকি নেই, যেহেতু আমরা মেথি পরোটা করি, ওটা ভালো করে কুচি করে করি। আমি এটা বেটে নিয়েছিলাম। এইটাতে একটু মোটা থাকলেও কোনো ব্যাপার না, এরমই লুচিটা তৈরি হবে। এই সবুজ আটাটাও আমার তৈরি হয়ে গেছে। এটাকে রেখে নেব। তারপরে আবার একটু আটা নেব আর বিটরুটে আটাটা তৈরি করে নেব। এটাতে কোনো জল দরকার পড়বে না, ওই যে বেটে রেখেছি ওই জলেই আটা তৈরি হবে। দেখুন খুব সফট আটা তৈরি হয়েছে। এটা একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, জানে আটাটা সেট হয়ে যাক। যতক্ষণ আটা সেট হচ্ছে ততক্ষণ চলুন সবজিটা দেখে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, গ্যাস বেরিয়ে গেছে। দেখুন একদম সুন্দর সবজি তৈরি হয়েছে, একদম লাল লাল, খুব ভালো দেখতে লাগছে। তারপর একটু কাসুরি মেথি দেব। মেথি দিয়ে এটাকে ভালো সুন্দর করে মিক্স করে নেব। একদম আলু টমেটো সবজি রেডি হয়ে গেছে। সবজি একদম তৈরি হয়ে গেছে। চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আটাটাকে দেখে নেব। এই আটা বেলার জন্য আমি নিয়েছি একটা পাটা, ওইটাতে আটা
আবার মিক্স করে ছোট ছোট লই নিয়ে ওইটাকে লুচি আকারে বেলবো। আমার ভিডিও আপনারা কোথা কোথা থেকে দেখেন, যদি চ্যানেলে প্রথমে এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখছেন ফেসবুকটা ফলো করে নেবেন। আমি এরকম রেসিপি নিয়ে আপনাদের জন্য আসি। এবার ছোট ছোট লই নিয়ে লুচিটা ভালো করে বেলে নেব। একবার আপনারা এই লুচিটা বানিয়ে দেখতে পারেন। এটা বানানো খুবই সোজা আর খেতে খুবই সুস্বাদু। এই লুচিটা আমি ঘি দিয়ে ভাজবো। ঘিটা রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। যতক্ষণ ঘিটা গরম হচ্ছে ততক্ষণে লুচিগুলো বেলে নেব। দেখছেন বেলতে গেলে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ময়দা, কিন্তু এটা ময়দা না, এটা আটা দিয়েই লুচিটা তৈরি হবে। খুবই সফট তৈরি হবে এই লুচিটা। এদিকে ঘিটা গরম হয়ে গেছে, এক এক করে লুচিগুলো ভেজে নেব। যখন এরকম লুচি আপনারা বানাবেন এইটা খেয়াল রাখবেন, জানে ঘিটা খুব বেশি গরম না হয়। খুব গরম হলে কি হয়, রঙটা চেঞ্জ হয়ে যায়, লুচি যে লাল হলুদ আর সবুজ থাকবে না, কালচে কালচে হয়ে যাবে। ওর জন্য যখন খুব গরম হবে লুচিটা ডালবেন, তারপরে একটু কমিয়ে দেবেন, এরম করে ভাজবেন, খুব সুন্দর লুচি তৈরি হবে আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কালার দেওয়া, কিন্তু এটাতে কোনো কালার দেওয়া না। এটা কাঁচা হলুদে হলুদ আর বিটরুটে লাল আর মেথি পাতা দিয়ে সবুজ তৈরি করেছি আমি। আপনারা এই লুচিটা বাচ্চাদের জন্য বানাতে পারেন, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই ভালো। এটা একেবারে অর্গ্যানিক, আর বাচ্চারা তো খুব কালারফুল দেখে খুব খুশি হবে। এটা বানিয়ে টিফিনে দিতে পারেন। বড়দের জন্যও খুব ভালো, একদম গন্ধ পাবেন না, এটা বোঝাই যায় না এটা কি আমি কাঁচা হলুদ আর বিটরুট দিয়ে তৈরি করেছি এই লুচিটা। চলুন এবার তরকারিটা সার্ভ করে নেওয়া যাক। সবজি তৈরি হয়ে গেছে, লুচিও তৈরি হয়ে গেছে। তো আপনারাও বানান, খান আর আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন হয়েছে। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।